বন্ধুরা, গত কয়েক মাস ধরে ভারতের উপর একের পর এক শুল্কচাপ বাড়াচ্ছে আমেরিকা। কিন্তু এবার যে ঘটনা সামনে এসেছে সেটা আরও গুরুত্বপূর্ণ। চুপি চুপি একটি দেশ ভারতের ওপর ৫০% পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনা করে ফেলেছে। এ দেশটি আমেরিকার পাশের দেশ এবং ভারতের সঙ্গে যাদের কোনো বাণিজ্য চুক্তি নেই, আর এই দেশটি হল মেক্সিকো। সবচেয়ে অবাকের বিষয় হল এই সিদ্ধান্ত পাশ হয়ে গেছে তাদের সংসদে, আর তার সরাসরি প্রভাব পড়বে ভারতের গাড়ি, ইস্পাত, পোশাক, এমনকি বহু গুরুত্বপূর্ণ রপ্তানির ওপর। আমেরিকা যেভাবে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে, ঠিক সেই সময় মেক্সিকো ৫০% পর্যন্ত শুল্ক বসানোর পথে হাঁটছে। এটি শুধু ভারতের জন্য নয়, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর বাণিজ্যেও বড় প্রভাব ফেলবে। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব এই নতুন শুল্ক কেন আসছে, কোন কোন পণ্য টার্গেট করা হচ্ছে এবং ভারতের জন্য এর মানে কি। চলুন পুরো ঘটনাটি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। মেক্সিকো ঘোষণা করেছে যেসব দেশের সঙ্গে তাদের কোনো বাণিজ্য চুক্তি নেই সেসব দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% থেকে ৫০% পর্যন্ত শুল্ক বসানো হবে। এই তালিকায় রয়েছে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। মূলত এশিয়ার বড় রপ্তানিকারক দেশগুলোই এবার চাপের মুখে। শুধু সাধারণ শুল্ক নয়, মেক্সিকো নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক বসাচ্ছে। এর মধ্যে রয়েছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, পোশাক, ইস্পাত, প্লাস্টিক। বাকি অধিকাংশ পণ্যের ক্ষেত্রে শুল্ক থাকবে ৩৫%। এই শুল্ক বিলটি প্রথমে পাশ হয়েছিল মেক্সিকোর নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজে। এরপর বুধবার এটি পাশ হয় উচ্চকক্ষ সেনেটেও। সেনেটের ভোটের হিসাব আকর্ষণীয়। ৭৬ জন সমর্থন, মাত্র ৫ জন বিরোধিতা, ৩৫ জন ভোটদানে বিরত। যদিও সেনেট কিছুটা নমনীয়তা দেখিয়েছে, মূল খসড়ায় যত পণ্যের উপর শুল্ক বসানোর কথা বলা হয়েছিল, অনুমোদিত বিলে তার প্রায় ১/৩ পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ শুল্ক বাড়বে ঠিকই, তবে আগের প্রস্তাবের তুলনায় কিছুটা কম কঠোর হবে। কেন এই শুল্ক বৃদ্ধি? মেক্সিকোর উদ্দেশ্য কি? মেক্সিকো কয়েকটি বড় কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। ১. নিজেদের শিল্প রক্ষা। মেক্সিকোর স্থানীয় উৎপাদকরা অভিযোগ করছিলেন যে এশিয়ার দেশগুলি অত্যন্ত কম দামে পণ্য পাঠাচ্ছে, ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২. প্রোটেকশনিস্ট নীতি। বিশ্বজুড়ে যেমন আমেরিকা, ইউরোপ, এমনকি দক্ষিণ আমেরিকাতেও প্রোটেকশনিস্ট নীতি বাড়ছে, মেক্সিকো সেই পথে হাঁটছে। ৩. রাজনৈতিক চাপ। নিকট ভবিষ্যতে নির্বাচনের আগে স্থানীয় শিল্পের সমর্থন পাওয়াও একটি বড় কারণ। এছাড়া প্রতিবেশী যুক্তরাষ্ট্র এখন বেশ আক্রমণাত্মক বাণিজ্য নীতি অনুসরণ করছে। মেক্সিকো সেই গতি ধরেছে। ভারত মেক্সিকো বাণিজ্যের বর্তমান অবস্থা। গত কয়েক বছরে ভারত ও মেক্সিকোর বাণিজ্য মোটামুটি স্থিতিশীলভাবে বেড়েছে। ২০২২ সালে দ্বিমুখী বাণিজ্য $১,১৪০ কোটি, ২০২৩ সালে কিছুটা কমে $১,০৬০ কোটি, ২০২৪ সালে আবার বেড়ে $১,১৭০ কোটি। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছিল। এখন নতুন শুল্ক নীতি সেই উন্নতির পথ থামিয়ে দিতে পারে। ভারতের রপ্তানিতে যেসব খাত সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে: গাড়ি শিল্প, অটো কম্পোনেন্ট, স্টিল, টেক্সটাইল, প্লাস্টিক পণ্য। এগুলো ভারতের বড় রপ্তানি খাত এবং মেক্সিকোর বাজারে বেশ জনপ্রিয়। এখনও পর্যন্ত ভারতের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত এমন সিদ্ধান্তের পর ভারত WTO বা কূটনৈতিক পথে আলোচনা করে, সেটাই হতে পারে। কিন্তু চীন বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে, ১. মেক্সিকোর নতুন শুল্ক নীতি দুদেশের বাণিজ্যিক স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। ২. তারা পুরো বিষয়টি নজর রাখছে। ৩. মেক্সিকো যাতে দ্রুত এই একতরফা নীতি সংশোধন করে, চীন আশা করছে। ভারতও এমন প্রতিক্রিয়া দিতে পারে, তবে এখনও অপেক্ষা চলছে। ভারতের জন্য এর বড় প্রভাব কি হতে পারে? ১. রপ্তানি কমে যাবে। ভারতীয় গাড়ি, স্টিল, টেক্সটাইল সব ক্ষেত্রেই দাম বাড়বে, ফলে মেক্সিকোতে ভারতের প্রতিযোগিতা কমে যাবে। ২. বাজার হারানোর ঝুঁকি। চীন, তুরস্ক বা ব্রাজিল সস্তা বিকল্প নিয়ে বাজার দখল করতে পারে। ৩. সরবরাহ শৃঙ্খলে চাপ। ভারত মেক্সিকো ট্রেড অনেকটাই আমেরিকা কেন্দ্রিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত। এটি বাধাগ্রস্ত হলে রপ্তানিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ৪. নতুন বাণিজ্য যুদ্ধের ঝুঁকি। আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের পর এবার মেক্সিকো এশিয়া শুল্কযুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্ধুরা, বৈশ্বিক বাণিজ্য এখন খুব দ্রুত বদলাচ্ছে। আমেরিকার পর এবার মেক্সিকো শুল্ক বাড়ানো ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ হাজির হল। আপনারা কি মনে করেন, ভারত কি কূটনৈতিক পথে শুল্ক কমাতে পারবে, নাকি এশিয়ার দেশগুলোর জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে? তো বন্ধুরা, ভিডিও ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দিন, আর এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।